হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশ সেট নাম্বার 5। আমরা প্রিপারেশন নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন, এক্সারসাইজ মেন এক্সামিনেশন এবং কলকাতা পুলিশ মেন এক্সামিনেশন 2021 এবং এসএসসি জিডি এক্সামিনেশন। এবং এই সমস্ত যে ইংলিশ ক্লাসগুলো আমরা করছি এগুলো কিন্তু এই সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে কিন্তু 25 নাম্বার থাকে ইংলিশের মধ্য থেকে, এবং বাকি এক্সামেও কিন্তু ওই সেম 25 নাম্বার করে থাকে এবং খুবই ভাইটাল একটি সাবজেক্ট। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে 25 নাম্বারের মতো, এবং তোমাদের কিন্তু এগুলো করতেও হবে, এবং এইগুলো যদি মিস যায় তাহলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকবে, এবং আমাদের সিআরপি একাডেমির যে অফিসিয়াল যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া হচ্ছে ব্যাচ কোর্সে। তোমরা যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ইংলিশ সেট নাম্বার 5। কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ নিচে একটা শব্দ দেয়া থাকবে বা দেয়া আছে, সেই শব্দটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ অপশনগুলোর মধ্য থেকে তোমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো কোনটা সঠিক উত্তর হবে। দেখো যে শব্দটা দেওয়া রয়েছে সেটা দেখে নিই। মেন্ডিক্যান্ট শব্দটি দেওয়া রয়েছে। এই মেন্ডিক্যান্ট শব্দটার অ্যাকচুয়াল মিনিং কি? মেন্ডিক্যান্ট শব্দটার মিনিং হলো ভিক্ষুক। ওকে, ভিক্ষুক। তো এই ভিক্ষুক শব্দটার সিমিলার মিনিং কোনটা নিচেরটা হবে। দেখো আমি যে অপশনগুলো দেওয়া রয়েছে সেইগুলোর আমি মানেগুলো লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে রয়েছে রিফর্মার। রিফর্মার মানে হচ্ছে সংস্কারক। তারপর রয়েছে অ্যাডভাইজার। অ্যাডভাইজারের মানে হচ্ছে উপদেষ্টা। তারপর হচ্ছে বেগার। বেগার মানে হচ্ছে ভিখারি। এবং ডিলার মানে হচ্ছে ব্যাপারী। তো আশা করি তোমরা কোনটা সঠিক উত্তর এবারে বুঝতে পেরে গিয়েছো। তো মেন্ডিক্যান্ট শব্দটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেগার। বেগার বা ভিখারি। নেক্সট প্রশ্ন নাম্বার 2। প্রতিটা প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। এর মাধ্যমে কিন্তু তোমাদের অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে, এবং সঠিক উত্তর হওয়ার পরে তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে তোমাদের উত্তরটা ঠিক গেল কিনা। দেখো চুজ দ্য সিনোনিম, আরও একটি সিনোনিম দেওয়া রয়েছে সেম মিনিং সমার্থক শব্দ তোমাদের বলতে হবে। শব্দটা দেখো সাকসেসিভ। এই সাকসেসিভ কথাটির সমার্থক শব্দ নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সাকসেসিভ কথাটার বাংলা অর্থ আমি লিখে দিই। বাংলা অর্থ হলো ধারাবাহিক। ধারাবাহিক বা এটুকু বলতে পারো ক্রমানুযায়ী বা পরপর পরপর সারি সারি, এটাকে বলা হয় সাকসেসিভ। তো অপশন এ দেখো কি বলছে, র্যাপিড। র্যাপিডের মানে হচ্ছে দ্রুত। তারপর বেনিফিসেন্ট। বেনিফিসেন্ট কথার অর্থ হলো কল্যাণকর। কল্যাণকর। কনজিকিউটিভ। কনজিকিউটিভ কথাটির অর্থ হলো পরপর। পরপর বা ধারাবাহিক। এবং শেষে আছে ভিক্টোরিয়াস। ভিক্টোরিয়াস কথাটির অর্থ হলো বিজয়ী। তো এবার বুঝতে পারছো কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কনজিকিউটিভ। তো কনজিকিউটিভ হলো সাকসেসিভ কথাটার বা ওয়ার্ডটার সিমিলার মিনিং বা সিনোনিম, যেটার অর্থ হলো ধারাবাহিক, ক্রমানুযায়ী বা পরপর। নেক্সট প্রশ্ন নাম্বার 3 দেখব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর ফ্রেজ। নিচে একটা ইডিয়াম দেওয়া রয়েছে, সেই ইডিয়ামটার সঠিক অর্থ নিচের অপশনগুলোর মধ্য থেকে কি হবে। দেখো ইডিয়ামটা রয়েছে টু বি রোলিং ইন মানি, অর্থাৎ টাকাকে ঘোরানো। টাকাকে ঘোরানো। তো এটার অ্যাকচুয়াল মিনিং নিচের অপশনগুলোর মধ্য থেকে কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 3, এই ইডিয়ামটার সঠিক উত্তর কি হবে। তো প্রশ্ন নাম্বার 3-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভেরি রিচ। টু বি রোলিং ইন মানি, এটার মানে হলো টু ভেরি রিচ। নেক্সট প্রশ্ন নাম্বার 4, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর ফ্রেজ। আরও একটি ইডিয়াম দেওয়া রয়েছে, সেটার সঠিক অর্থ কী হবে তোমাদের বলতে হবে। মানে হচ্ছে দেখো যে ইডিয়ামটা দেওয়া রয়েছে সেটার কি, টু বি লস্ট ইন দ্য ক্লাউড। টু বি লস্ট ইন দ্য ক্লাউড।
মেঘের মধ্যে হারিয়ে যাওয়া, যার বাংলার কথা অর্থ হলো কি মেঘের মধ্যে হারিয়ে যাওয়া। তো এটার আসলে মিনিংটা কি, অর্থটা কি? টু বি লস্ট ইন ক্লাউড। তো প্রশ্ন নাম্বার 4-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টু বি পারপ্লেক্সড। টু বি পারপ্লেক্সড। অনেকেরই মনে হতে পারে অপশন বি, কিন্তু অপশন বি হবে না, অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে। মেঘের মধ্যে হারিয়ে যাওয়া মানে কাউকে বিভ্রান্ত করা। ওকে, তো টু বি পারপ্লেক্সড হবে সঠিক উত্তর, টু বি লস্ট ইন ক্লাউড এই ইডিয়ামটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অর্থাৎ নিচের শব্দগুলোর মধ্য থেকে একটা সঠিক শব্দ বেছে নিয়ে আমাদের এই ড্যাশ পূরণ করতে হবে যাতে সেন্টেন্সটা কমপ্লিট হয়। তো দেখো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, দ্য ড্যাশ এফেক্ট অফ সুইটেবলি চুজেন বুকস অন চিলড্রেন্স মাইন্ডস শুড নট বি আন্ডার এস্টিমেটেড। দ্য ড্যাশ এফেক্ট অফ সুইটেবলি চুজেন বুকস অন চিলড্রেন্স মাইন্ড শুড নট বি আন্ডার এস্টিমেটেড। কোনটা সঠিক উত্তর হবে? অপশনগুলো কিন্তু খুবই কাছাকাছি দেওয়া রয়েছে, ভুল হওয়ার চান্স কিন্তু এখানে প্রবল। তো সঠিক অর্থ অর্থাৎ একদম পারফেক্ট ওয়ার্ড কোনটা হবে এখানে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অপশন সি, এডুকেটিভ। এডুকেটিভ এফেক্ট, এডুকেশনাল এফেক্ট কিন্তু এখানে অনেকেরই মনে হতে পারে যে এডুকেশনাল বেনিফুল কথাটা ঠিক যাবে না, কেন এখানে বেনিফিশিয়াল হলে হতো, কিন্তু বেনিফুল হবে না। ঠিক আছে, এডুকেশনালটা অনেকের মনে হতে পারে, কিন্তু এডুকেশনাল এফেক্ট হবে না, এটা হবে এডুকেটিভ এফেক্ট। ঠিক আছে, শিক্ষামূলক, এডুকেটিভ কথাটার অর্থ হলো শিক্ষামূলক। তো এখানে এডুকেশনাল থেকে এডুকেটিভ কিন্তু আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট এই ড্যাশ পূরণের জায়গায় সেন্টেন্সটা কিন্তু ইমপ্রুভ করার জন্য বা সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এডুকেটিভ। তো কি হলো, দ্য এডুকেটিভ এফেক্ট অর্থাৎ শিক্ষামূলক এফেক্ট অন সুইটেবল চুজেন বুকস অন চিলড্রেন্স মাইন্ড, অর্থাৎ শিশুদের মনের মধ্যে যে বইগুলো সুইটেবলি চুজ করা হয় শুড নট বি আন্ডার এস্টিমেটেড, অর্থাৎ আমাদের কিন্তু সেগুলোকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়। তো এটা হবে সঠিক উত্তর এডুকেটিভ। নেক্সট প্রশ্ন নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আরও একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে। প্রশ্ন নাম্বার 6 দেখো, দ্য সিগন্যালস আর ড্যাশ থ্রো দ্য টাওয়ার। দ্য সিগন্যালস আর ড্যাশ থ্রো দ্য টাওয়ার্স। অপশনগুলো এখানেও কিন্তু একদম কাছাকাছি দেওয়া রয়েছে। দেখো ট্রান্সপোর্টেড, ট্রান্সপোর্টেড মানে হচ্ছে বহন করে নিয়ে যাওয়া, বহন করা। তারপর দেখো ট্রান্সমিটেড, ট্রান্সমিটেড হচ্ছে প্রেরিত করা। তারপর দেখো ট্রান্সফার্ড, ট্রান্সফার্ড মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া, পাঠিয়ে দেওয়া। ক্যারিং, ক্যারিং হচ্ছে বয়ে নিয়ে যাওয়া। এবং ট্রান্সপ্ল্যান্টেড, ট্রান্সপ্ল্যান্টেড মানে এক জায়গা থেকে অন্য জায়গায় উচ্ছেদ করে নিয়ে যাওয়া, অর্থাৎ এইখানে ছিল এইখানে গিয়ে বসানো। তো কোনটা সঠিক উত্তর হবে? যেহেতু সিগন্যাল বলা হয়েছে, সিগন্যাল আর ড্যাশ থ্রু দ্য টাওয়ার, অর্থাৎ সিগন্যাল টাওয়ার থেকে অন্য জায়গায় কিন্তু প্রেরণ করা হয়, মানে টাওয়ার থেকে কিন্তু সিগন্যালটাকে প্রেরণ করা হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রান্সমিটেড, নট ট্রান্সফার্ড। ট্রান্সফার মানে এইখানে জিনিসটা এইখানে চলে এসছে, মানে এই টাওয়ারটা কিন্তু নিজে নিজে এখানে চলে এসছে, কিন্তু টাওয়ার থেকে সিগন্যাল কিন্তু প্রেরিত করা হয়, অর্থাৎ এইখান থেকে সিগন্যালগুলোকে ছাড়া হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সমিটেড। ওকে, তো সিগন্যালস আর ট্রান্সমিটেড থ্রু দ্য টাওয়ার, নট ট্রান্সপোর্টেড। ট্রান্সপোর্টেড এটা কিন্তু গাড়ির ক্ষেত্রে হলে হতো, এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যা, তখন ট্রান্সপোর্টেড হতো। ট্রান্সফার্ড অর্থাৎ কোনো একটা ব্যক্তি এখানে ছিল এতদিন ধরে, এই ব্যক্তিটাকে সরিয়ে এখানে দেওয়া হয়েছে, যেমনটা চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হওয়া যায়। ক্যারিং, ক্যারিং এবং ট্রান্সপোর্টের সিমিলার ওয়ার্ড, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়া। এবং ট্রান্সপ্ল্যান্টেড মানে ধরো এখানে একটা গাছ ছিল, সেই গাছটাকে আমি এখানে থেকে উপরে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সপ্ল্যান্টেড হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সমিটেড, অর্থাৎ এই জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা। নেক্সট প্রশ্ন নাম্বার 7, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা বড় বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করতে পারি, এইরকম প্রশ্নকে বলা হয়ে থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এরকম প্রশ্ন কিন্তু পুলিশ পরীক্ষার মেন পরীক্ষাতে কিন্তু অবশ্যই আসবে, এবং যে সমস্ত প্রশ্ন দেয়া হয়েছে সেগুলো কিন্তু বিগত বছরের যে যে টাইপ থেকে এসেছে সেই সব টাইপ থেকেই কিন্তু প্রশ্নগুলো দেয়া। তো দেখো সেন্টেন্সটা কি বলছে, ইন এ স্টেট অফ অ্যানেক্সিটি,
ইন এ স্টেট অফ অ্যাংজাইটি। তো এই অ্যাংজাইটি কথাটার অর্থ কি? অর্থ হলো উদ্বেগ বা দুশ্চিন্তা। দুশ্চিন্তা অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে রয়েছে যেটা হচ্ছে দুশ্চিন্তা বা উদ্বেগ। তো এই কথাটাকে আমরা এক কথায় কিভাবে বলতে পারি? তো দেখো নিচের অপশনগুলো দেখে নিই। বেলিকোয়াস কথাটার মানে হলো যুদ্ধবাজ, অর্থাৎ যে সবসময় যুদ্ধ চায়। ফ্রাইটেন কথাটির অর্থ হলো ভীত বা শঙ্কিত। গ্লুম কথাটার মানে হচ্ছে হতাশা বা বিষাদ। আর অন দ্য টেন্টারহুক কথাটার মানে হলো এই উদ্বেগপূর্ণ অনিশ্চয়তা অবস্থা। তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন টেন্টারহুক। এইটাই কিন্তু এই যে ইন এ স্টেট অফ অ্যাংজাইটি এই কথাটার একদম অ্যাকচুয়াল মিনিং, উদ্বেগপূর্ণ বা দুশ্চিন্তা। তার সঠিক উত্তর হয়ে যাবে উদ্বেগপূর্ণ অনিশ্চয়তা অবস্থা বা অন টেন্টারহুক। নেক্সট প্রশ্ন নাম্বার 8 দেখবো আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেন্টেন্সটা দেখে নিই। এ ওয়ার্ড দ্যাট রেফার্স টু স্মল ফাস্ট কন্টিনিউয়াস শেকিং মুভমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু বিগত বছরে অনেকবারই অন্যান্য পরীক্ষাতে এসেছে। কি বলছে? এ ওয়ার্ড একটা শব্দ যেটা মিন করে রেফার্স টু অর্থাৎ মিন করে স্মল খুব ছোট, খুব ফাস্ট খুব দ্রুত এবং কন্টিনিউয়াস শেকিং মুভমেন্ট অর্থাৎ খুব ছোট কিন্তু খুব দ্রুত এবং কন্টিনিউয়াস অর্থাৎ একদম চলমান শেকিং বা কাঁপছে এইরকম মুভমেন্টকে আমরা এক কথায় কি বলে থাকি? দেখো অপশনগুলো একদম খুবই ইজি প্রশ্ন, এটা তোমরা প্রত্যেকেই পারবে এটা। তো প্রশ্ন নাম্বার 8 এর কোনটা সঠিক উত্তর হবে? আমি মানেগুলো বলে দিচ্ছি। অপশন এর মানে হচ্ছে অসিলেটিং মানে হচ্ছে দোলন। ভাইব্রেটিং মানে হচ্ছে কম্পন। ডিস্টিলেশন মানে হচ্ছে পাতন। এবং পারমুটেশন মানে হচ্ছে বিনিময়। তো কোনটা সঠিক উত্তর হবে? যেহেতু এখানে কন্টিনিউয়াস শেকিং স্মল এবং ফাস্ট, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাইব্রেশন। যেটা মোবাইলে হয়ে থাকে আমরা দেখে থাকি, ছোট কিন্তু খুব দ্রুত এবং কন্টিনিউয়াস শেকিং হয়ে থাকে, কম্পন হতে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে ভাইব্রেশন। নেক্সট প্রশ্ন নাম্বার 9, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। একটা ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, সেটা কোনটা সঠিক উত্তর হবে তোমাদের করতে হবে। দেখো সেন্টেন্সটা, দ্য লোকসভা হ্যাজ পাসড দ্য জিএসটি বিল। দ্য লোকসভা হ্যাজ পাসড দ্য জিএসটি বিল। এটার ভয়েস চেঞ্জ আমরা কি করব? আমরা জানি এখানে সাবজেক্টকে লোকসভা সাবজেক্ট, অবজেক্টকে দ্য জিএসটি বিল এবং হ্যাজ পাসড রয়েছে। এবং আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এবং এই যে টেন্স রয়েছে সেই টেন্সটার সাথে যেহেতু হ্যাজ রয়েছে, হ্যাজের সাথে আসবে কি বিন, এবং পাস্ট রয়েছে তাহলে ভিপিপি। ঠিক আছে, ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো দেখা যাক এটাকে যদি আমরা চেঞ্জ করি কি হবে। দ্য লোকসভা হ্যাজ পাস দ্য জিএসটি বিল। তো সঠিক উত্তর হবে আমরা এই জিএসটি বিলটাকে কি করব? সাবজেক্ট করে ফেলবো। তাহলে কি করব? দ্য জিএসটি বিল হ্যাজ বিন পাসড, এবং লিঙ্কার কি নিয়ে আসি? বাই দ্য লোকসভা। তো কোনটা সঠিক উত্তর হলো? কোন অপশনে এটা সঠিক উত্তর রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য জিএসটি বিল হ্যাজ বিন পাসড বাই লোকসভা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন নাম্বার 10, আরো একটি ভয়েস চেঞ্জ। কি বলছে? দ্য আরবিআই ফ্রোজ সাম অ্যাকাউন্ট। দ্য আরবিআই ফ্রোজ সাম অ্যাকাউন্ট। তো সাম অ্যাকাউন্ট এখানে রয়েছে কি অবজেক্ট, দ্য আরবিআই এখানে সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি করব? সাম অ্যাকাউন্ট। এবার দেখো ফ্রোজ, এটা পাস্ট টেন্সে রয়েছে, তো পাস্ট টেন্সে থাকতে গেলে আমাকে এই সাম অ্যাকাউন্ট অর্থাৎ কিছু অ্যাকাউন্ট এটা বলা হয়েছে, তার মানে এটা কি? এটা প্লুরাল ভার্ব। তো প্লুরাল একটা নাউন, তো সেক্ষেত্রে হয়ে যাবে যেহেতু পাস্ট টেন্স তাহলে কি আনবো? ওয়ার। তাহলে সাম অ্যাকাউন্টস ওয়ার। এবার ফ্রোজের পাস্ট ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? ফ্রোজেন। তাহলে সাম অ্যাকাউন্ট আর ফ্রোজেন বাই আরবিআই, বাই দ্য আরবিআই।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাম অ্যাকাউন্টস ওয়ার ফ্রোজেন বাই দ্য আরবিআই। ওকে, নেক্সট এই সমস্ত কিন্তু নিয়ম কারণগুলো, এই যে ভয়েস চেঞ্জের নিয়ম আমি এখানে শর্টে বললাম, কিন্তু এই সমস্ত ভয়েস চেঞ্জের পুরো একদম ডিটেলসে নিয়ম কিন্তু মেন ব্যাচ কোর্সে করানো হচ্ছে। তোমরা এখনো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যাও। খুবই স্বল্প মূল্যে কিন্তু এখন ভর্তি চলছে ইংলিশ ব্যাচ কোর্সে, এবং পুরো মেন ব্যাচ কোর্সে, শুধু ইংলিশ নয়, মেন ব্যাচ কোর্সে, যেখানে ইংলিশ রয়েছে 25 নাম্বার। নেক্সট প্রশ্ন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশন। বিগত বছরে কিন্তু এই স্পেলিং টেস্ট অনেকগুলো দিয়েছিল, অর্থাৎ নিচের স্পেলিংগুলোর মধ্যে, বানানগুলোর মধ্যে কোন বানানটা সঠিক করে দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাদের খুঁজে নিয়ে উত্তর করতে হবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 11-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইমিডিয়েটলি। দেখো প্রত্যেকটার স্পেলিং কিন্তু আলাদা আলাদা, কিন্তু উচ্চারণ এক। ইমিডিয়েটলি কিন্তু একটাই মাত্র সঠিক, সেটা হচ্ছে এইটা, বাদ বাকিগুলো কিন্তু সব ভুল। এবং তোমরা কিন্তু চোখে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কেন অন্যগুলো ভুল। দেখো এখানে ই এ একসাথে দেওয়া রয়েছে, EATELY, এগুলো সচরাচর কিন্তু আমরা স্পেলিং এ দেখতে পাই না, ঠিক আছে? তো সেই জন্য এগুলো ভুল, এবং ইমিডিয়েটলি এইটাই হবে সঠিক বানান। বানানটা দেখো IMMEDIATELY। তো ইমিডিয়েটলি কথাটার অর্থ কি? অবিলম্বে বা এক্ষুনি। নেক্সট প্রশ্ন নাম্বার 12 দেখবো। এখানে আরো একটি কারেক্ট স্পেলিং চুজ করতে বলা হয়েছে, কোনটা সঠিক বানান চুজ করো। শব্দটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রত্যেকটা উচ্চারণ দেখো একই রকমই রয়েছে, তো কোনটা সঠিক উত্তর হবে? দেখো কোনটা সঠিক উত্তর হবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 12 সঠিক উত্তর হবে অপশন ডি, প্রোনাউন্সিয়েশন। উচ্চারণটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, বানানটা হলো দেখো PRONUN, ওই জন্য দেখো প্রোনাউন বললাম, প্রোনাউন নয়, প্রোনাউন্সিয়েশন। ওকে, বাদ বাকি দেখো এখানে দেখো ইউ দিয়ে দিয়েছে, তো উচ্চারণ কি হয়ে যাবে? প্রোনাউন। দেখো এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তো এইগুলো কিন্তু সবগুলোই ভুল। তো সঠিক উত্তর হয়ে যাবে এইটা। এবং প্রোনাউন্সিয়েশন কথাটার মানেও হচ্ছে উচ্চারণ, এটার অর্থ কি? উচ্চারণ। নেক্সট প্রশ্ন নাম্বার 13 দেখবো, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জের নিয়ম তোমরা মোরলেস প্রত্যেকেই জানো, এবং আরো ডিটেলসে জানতে চাইলে আমাদের মেন ব্যাচ কোর্সে ভর্তি হতে হবে। সেখানে অধ্যায় ভিত্তিক কিন্তু ক্লাস করানো হচ্ছে, এবং সাথে প্রতিটা অধ্যায়ের সাথে এরকম প্র্যাকটিস সেট। তো চেঞ্জ দ্য ন্যারেশন কি বলছে? সাচ এ বিউটিফুল সাইট ইট ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া রয়েছে, সেড দ্য বয়। তো এক্সক্লেমেটরি সাইন দেওয়া থাকলে আমরা কি করি? এক্সক্লেমড এই কথাটা কিন্তু নিয়ে আসি। ওকে, এই সেটের জায়গায় এক্সক্লেম করাটা থাকবে। তো অপশনে দেখো কোথায় কোথায় এক্সক্লেম রয়েছে, তো সি আর ডি, তার মানে উত্তর হবে সি আর ডি এর মধ্যে, এটুকু বোঝা যাচ্ছে। এবার দেখতে হবে সি এবং ডি এর মধ্যে কোনটা হয়। এবার দেখো এই যে সাচ এ ভেরি বিউটিফুল সাইট, ঠিক আছে, এই সাচ অ্যাজ থাকলে ভেরি বিউটিফুল হয়ে যায়, সাচ অ্যাজ থাকলে ভেরি হয়ে যায়। ওকে, এবার দেখতে হবে ভিতরে কি রয়েছে, এই বাইরে কি রয়েছে? পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সটা চেঞ্জ হলে যখন আমরা ন্যারেশন চেঞ্জ অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব, তখন ভিতরেরটাও কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা আশা করি বুঝতে পারছো, কমেন্ট বক্সে কমেন্ট করো। তার আগে আমি এটা পুরোটা করি। তাহলে কি করব? আমরা ইনডাইরেক্ট করি, দ্য বয়, আমি এক্ষুনি কি বললাম? সেড রয়েছে, যেহেতু এখানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই চিহ্নটা রয়েছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, যেহেতু এই চিহ্নটা রয়েছে তাহলে আমরা কি করব? এক্সক্লেমড। এবার এক্সক্লেমড উইথ তোমরা জয় করতে পারো, অর্থাৎ আনন্দের সাথে, বা অন্য কিছু করতে পারো, কিন্তু যেহেতু এখানে কিছু দেয়া নেই তো না দিলেও পারো, বা এক্সক্লেমড উইথ জয় বলতে পারো। দ্য বয় এক্সক্লেমড, এবার কি লিঙ্কার কি আছে? দ্যাট, এক্সক্লেমড দ্যাট, এবং সাচ থাকলে কি হয়ে যায়? ভেরি, তাহলে কি করব? দিস বা দ্য সাইট। এবার দেখো এখানে ভিতরে রয়েছে ইজ, কিন্তু বাইরে কি রয়েছে? পাস্ট টেন্স, তাহলে কি হয়ে যাবে? ওয়াজ ভেরি বিউটিফুল।
তো কোন অপশনটা সঠিক হবে? সঠিক হবে অপশন সি, কেননা এখানে ওয়াজ রয়েছে এবং পরেরটাও একই, কিন্তু এখানে রয়েছে ইজ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য বয় এক্সক্লেমড দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। নেক্সট প্রশ্ন নাম্বার 14, আরো একটি ন্যারেশন চেঞ্জ আমরা করব। দেখো কি বলছে, দ্য প্লেয়ার সেড, খেলোয়াড়রা বলল, আই হ্যাভ টু প্লে এ ম্যাচ টুমরো, আই হ্যাভ টু প্লে এ ম্যাচ টুমরো। তো দেখো এখানে সেড রয়েছে, কোনো রকম এক্সক্লেমেটরি চিহ্ন, ইন্টারোগেটিভ সাইন কিচ্ছু নেই, তাহলে আমরা সেড থাকলে সেডই রেখে দেবো এবং সেড টু থাকলে আমরা কি করি? টোল্ড করি। তো এখানে সেড টু নেই যখন, তাহলে আমরা টোল্ড করার কোনো দরকার নেই, তাহলে সেডটাকে সেডই রেখে দেবো। তাহলে তোমরা এটুকু বুঝতে পারছো যে অপশান এ এবং সি এর মধ্যে কোনো একটা হবে। এবং এখানে বলে রাখি, এই যে টুমরো, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে টুমরোটাকে করতে হয় দ্য নেক্সট ডে। তো এবারেই তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল, অপশান টেস্ট করলেই উত্তর হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তবুও তার আগে আমি একবার তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো, দ্য প্লেয়ার সেড, এখানে সেড টু নেই, তার মানে আমরা টোল্ড করব না। দ্য প্লেয়ার সেড দ্যাট, আইটাকে আইটাকে এই প্লেয়ারটাই না, তাহলে আইটা এই প্লেয়ারটাই, তাহলে কি করব? হি, হ্যাভ রয়েছে, বাইরে পাস্ট টেন্স রয়েছে, তাহলে হ্যাভটা হয়ে যাবে হ্যাড, হি হ্যাড টু প্লে এ ম্যাচ। এবং আমি বললাম শেষে টুমরো থাকলে কি করতে হবে? দ্য নেক্সট ডে। এই যে টুমরো থাকলে কি হবে, ইয়েস্টারডে থাকলে কি হবে, এইগুলো কিন্তু সমস্ত কিছু ব্যাচ কোর্সে করানো হচ্ছে একদম নিয়ম মাফিক। তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 14 দাগের উত্তর। নেক্সট প্রশ্ন নাম্বার 15, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে, তার বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। তো শব্দটা দেখো কিন, এবং এই কিন শব্দের বিপরীত শব্দ কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কিন শব্দের অর্থ কি? কিন শব্দের অর্থ হলো প্রখর বা বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত। এবং অপশনগুলোর যে মিনিংগুলো সেগুলো আমি বলে দিই। এজ, এজ মানে হচ্ছে প্রান্ত। ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ বা মূর্খ। শার্প মানে ধারালো, এবং উইক মানে দুর্বল। তো আশা করছি বুঝতে পেরেছো। দেখো, বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্তর উল্টো কি? মূর্খ হয়ে থাকে। প্রখরের উল্টো কি? অপ্রখর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইগনোরেন্ট। ইগনোরেন্ট হবে কিনের অপোজিট মিনিং। নেক্সট প্রশ্ন নাম্বার 16, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ রয়েছে, এটারও আমাদের বিপরীত শব্দ করতে হবে। দেখো, শব্দটা প্রত্যেকেরই জানা, একটা বিখ্যাত সিনেমার নাম হলো টাইটানিক। তো টাইটানিক সিনেমাটা আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু এর অরিজিনাল মিনিং কি আজকে আমাদের বিপরীত শব্দে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো টাইটানিক শব্দটার অ্যাকচুয়াল মিনিং কি? টাইটানিক শব্দটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে দানবিক, দানবিক বা অসাধারণ শক্তি সম্পন্ন। এটা হচ্ছে টাইটানিক এই ওয়ার্ডটার মিনিং। তো দেখো, টাইটানিক যে জাহাজটা ছিল সেটাও কিন্তু একদম খুব বৃহৎ ছিল তৎকালীন সময়ে, একদম দানবিক একটা জাহাজ, সব থেকে বড় এবং অসাধারণ শক্তি সম্পন্ন ছিল। তো সেই টাইটানিক কথাটার বিপরীত শব্দ কি হবে, উল্টো কথাটা কি হবে? তো দেখো, অপশনগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর বিপরীত শব্দ মিনিংগুলো বলে দিই। পুনি, পুনি শব্দটার মানে হচ্ছে ক্ষীণ। হেভি মানে হচ্ছে ভারী। জাইগান্টিক মানে হচ্ছে দানবিক। সাইলেন্স মানে হচ্ছে স্তব্ধ। তো কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুনি। অর্থাৎ একটা অসাধারণ শক্তি সম্পন্ন বা দানবিক, তার উল্টোটা ক্ষীণিত হবে। ক্ষীণ মানে কি? খুবই ক্ষুদ্র। তো সঠিক উত্তর হয়ে যাবে পুনি। বাদ বাকি দেখো, ভারী, ভারী মানে একটা বৃহৎ বোঝাচ্ছে। দানবিক, এটা সিমিলার মিনিং টাইটানিকের। এবং সাইলেন্স, এটা একটা আলাদা একটা মিনিং, যেটা নাম হচ্ছে, তোমরা সাইলেন্স মানে সকলেই জানো নীরব, এটা কারোর সাথে এখানে ম্যাচ করছে না। নেক্সট প্রশ্ন নাম্বার 17 দেখব। স্পটিং এরর দিয়ে হয়েছে। রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। অর্থাৎ গোটা সেন্টেন্সটা পড়তে হবে এবং কোন পার্টে ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে। দেখো, সেন্টেন্সটা পড়া যাক। কোম্পানিজ হু আর ইনটু ম্যানুফ্যাকচারিং, particularly in the gems or stones business, would benefit the most from new scheme. আরও একবার সেন্টেন্সটা পড়া হোক।
কোম্পানিজ হু আর ইনটু ম্যানুফ্যাকচারিং particularly in the gems and stone businesses would benefit the most from the new scheme. তো কোন পার্টে ভুল রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। তো প্রশ্ন নাম্বার 17 একদম ইজি প্রশ্ন, একটু দেখলেই হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ পার্ট 1 এ ভুল রয়েছে। পার্ট 1 এ কোথায় ভুল রয়েছে? ভুল রয়েছে এই হু কথাটা কিন্তু এখানে যাবে না। কোম্পানিজ কি জড় বস্তু, আর আমরা হু ব্যবহার করে থাকি কোথায়? হু ব্যবহার করে থাকি সজীব বস্তুর ক্ষেত্রে, কোনো ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার করে থাকি হু। তো কোম্পানিজের সাথে কি হু যাবে না। তো কোম্পানিজের সাথে কি যাবে? কোম্পানিজের সাথে যাবে কি দ্যাট। এটা কিন্তু হওয়া উচিত ছিল, অর্থাৎ এখানে কিন্তু দ্যাট হওয়া উচিত ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ পার্ট 1 এ ভুল রয়েছে। এইরকম প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছিল। নেক্সট প্রশ্ন নাম্বার 18 সিমিলার টাইপের একটা প্রশ্ন, স্পটিং এরর দেওয়া রয়েছে। সেন্টেন্সটা পড়া যাক। সায়েন্স ইজ মাই ফেভারিয়েস্ট সাবজেক্ট, সায়েন্স ইজ মাই ফেভারিয়েস্ট সাবজেক্ট, এবং শেষে দেওয়া হচ্ছে নো এরর। এটা তোমরা প্রত্যেকেই পারবে। সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল রয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে। সায়েন্স ইজ মাই ফেভারিয়েস্ট সাবজেক্ট, কোন পার্টে ভুল রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই ইজি প্রশ্ন, তো আশা করছি অনেকেই ধরতে পেরেছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3 নম্বর পার্টে ভুল রয়েছে। এই ফেভারিয়েস্ট বলে কোনো কথা হয় না, শুধু কথা হয় কি ফেভারিট। ওকে, ফেভারিট কথাটার মানেই হচ্ছে সব থেকে প্রিয়, সেটাকে আবার ইএসটি যোগ করে আরো জোর দিলে না দিলেও চলবে। এই যে ফেভারিট কথার সাথে কিন্তু ইএসটি যুক্ত হয় না, অর্থাৎ ফেভারিট কথাটা আগে থেকেই কি এটা অলরেডি সুপারলেটিভ ডিগ্রিতেই আছে। ওকে, অলরেডি সুপারলেটিভ ডিগ্রি, এটাকে ইএসটি যোগ করে আর সুপারলেটিভ ডিগ্রি না করলেও প্রয়োজন নেই। তো সঠিক উত্তর হয়ে যাবে ফেভারিয়েস্ট কথাটা ভুল রয়েছে, শুধু হবে ফেভারিট। নেক্সট প্রশ্ন নাম্বার 19 দেখবো কি বলেছে। ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। এই টাইপের প্রশ্ন বিগত বছরে এসেছিল, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের একটা পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া থাকবে। সেই আন্ডারলাইন জায়গাটাকে আমরা অপশনের মধ্যে থেকে কোন শব্দ দিয়ে বা গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে চেঞ্জ করলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে। আর যদি সেন্টেন্সটা ঠিকঠাকই দেওয়া থাকে তাহলে আমরা অপশন ডি দেখো নো ইমপ্রুভমেন্ট এটা চুজ করব। তো প্রশ্ন নাম্বার 19 এর সেন্টেন্সটা দেখা যাক। দ্য সিট মেড এ রিকোয়েস্ট টু শর্ট পারমিশন টু কন্ডাক্ট নার্কো টেস্ট অন দ্য কনভিক্ট। The seat made a request to sought permission to conduct narco test on the convict. তো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে টু শর্ট পারমিশন, এই জায়গাটায় কি ভুল রয়েছে এবং কোনটা আমরা এখানে বসালে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিকিং পারমিশন। এই যে টু এর পর শর্ট পাস্ট টেন্স দেওয়া রয়েছে, টু এর পর মেনলি বেশিরভাগ টু এর পর আমরা কি করি প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। ওকে, প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি এবং প্রেজেন্ট টেন্সের পরেও কিন্তু তোমাদের অনেকের মনে হতে পারে যে অপশন এও কিন্তু হওয়া উচিত ছিল টু সিকিং পারমিশন, কিন্তু এখানে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট শুধু সিকিং পারমিশন। ঠিক আছে, রিকোয়েস্ট টু সিকিং পারমিশন হবে না, শুধু রিকোয়েস্ট সিকিং পারমিশন। ওকে, তো এখানে টুটা কিন্তু এখানে দিতে হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য সিট মেড এ রিকোয়েস্ট সিকিং পারমিশন, অর্থাৎ সিট পারমিশনের রিকোয়েস্ট করে একটা রিকোয়েস্ট করেছে টু কন্ডাক্ট নার্কো টেস্ট অন কনভিক্ট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন নাম্বার 20 দেখবো, আরো একটা একই টাইপের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্সটা দেখা যাক। হ্যাড ইউ বিন টোল্ড ফাদার অ্যাবাউট ইউর ডিফিকাল্টিস he would have helped you find a solution. সেন্টেন্সটা আরো একবার দেখি। Had you been told father about your difficulties, he would have helped you find a solution. কোনটা সঠিক উত্তর হবে বা কোনটা আমরা সাবস্টিটিউট করলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে? তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হবে অপশন এ, শুধু হ্যাড ইউ টোল্ড হবে। অর্থাৎ তুমি কি বলেছো হ্যাড ইউ বিন টোল্ড, মানে এখানে উল্টো হয়ে গেছে, মানে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তোমার বাবা তোমাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু হওয়াটা উচিত ছিল আমি কি আমার বাবাকে জিজ্ঞাসা করেছি।
মানে হ্যাড ইউ টোল্ড ফাদার, তুমি কি তোমার বাবাকে জিজ্ঞেস করেছো, কিন্তু যেটা সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা উল্টো হয়ে গেছে, অর্থাৎ বাবা কি তোমাকে জিজ্ঞেস করেছে তোমার ডিফিকাল্টিগুলো। তো এখানে সঠিক উত্তর হবে হ্যাড ইউ টোল্ড, অর্থাৎ তুমি কি বলেছো। তো আজকের ক্লাসের মধ্য থেকে 20টি গুরুত্বপূর্ণ ইংলিশের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে ফেললাম সেট নাম্বার 5-এর মধ্য থেকে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। প্রতিদিন এই ক্লাসগুলো ইংলিশের ফলো করতে থাকবে, প্রতিদিন 20টি করে প্রশ্ন। তোমাদের কিন্তু অনেক হেল্প হবে, তোমাদের নিয়ম কানুনগুলো ধীরে ধীরে জানতে পারবে, অনেকটা প্র্যাকটিস হবে, কেমন প্রশ্ন আসবে সেগুলো কিন্তু সব জানতে পারছো। এবং যাদের আরও ডিটেলসে ক্লাস করার এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করার ইচ্ছা, তারা কিন্তু আমাদের সিআরপি একাডেমির যে মেন ব্যাচ কোর্স চলছে সেখানে কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। বাই।